কৃষক বন্ধুরা, বর্তমানে ফসলের ফলন বাড়াতে না পারলে লাভবান হওয়া খুব কঠিন। কারণ বর্তমানে ফসলের জমিতে যা খরচ, তাতে প্রত্যেক কৃষকের উচিত সঠিকভাবে ফসলের যত্ন নিয়ে অতিরিক্ত ফলন বাড়ানো। আর এই ফলন বাড়াতে হলে কৃষক বন্ধুদের সঠিক সময়ে সঠিকভাবে যে কোনো ফসলের যত্ন নিতে হবে। সঠিক সার কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ সব ফসলে সব ধরনের সার প্রয়োগ যেমন সঠিক নয়, আবার ফসল ভেদে কীটনাশক ব্যবহারও আলাদা হয়ে থাকে। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি তা হলো কোন কোন ফসলে কোন কোন সার ব্যবহার করব, আবার কোন কোন ফসলে কোন কোন কীটনাশক, ফাঙ্গিসাইড এবং পিজিআর অর্থাৎ ভিটামিন প্রয়োগ করব, তা সঠিকভাবে জানা দরকার। আমার ভিডিওটি আজ এই বিষয়ের উপরেই ভিত্তি করে তৈরি করেছি। শুধুমাত্র লঙ্কার জমির জন্যই আজ আমার এই ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব লঙ্কা চাষের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। কিভাবে মাটি তৈরি করব, কিভাবে সার প্রয়োগ করব, কি ফাঙ্গিসাইড দেব, কি কীটনাশক ব্যবহার করব, পিজিআর কখন প্রয়োগ করব, লঙ্কার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। কৃষক বন্ধুরা, লঙ্কার জমিতে এই 3টি পরিচর্যা আপনাদের করতেই হবে, যেগুলো করলে লঙ্কার গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরবে। 3টি পরিচর্যা আমি ধাপে ধাপে আলোচনা করব। কৃষক বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হই। ভিডিও শুরু করার আগেই বলেছি যে আমি মূল 3টি ধাপে আলোচনা করব। প্রথম ধাপ, জমি তৈরি। কৃষক বন্ধুরা, জমি তৈরি করার সময় আপনারা জমিতে বিঘা প্রতি 2 কেজি কৃষিচুন ছিটিয়ে দিন। তারপর বিঘা প্রতি 1 ট্রাক্টর টলি শুকনো গোবর বা মুরগির বিষটা প্রয়োগ করতে পারেন। যারা মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করবেন, তারা রাসায়নিক সার একবারে জমিতে ছিটিয়ে দিয়ে মালচিং পেপার বিছিয়ে দিন। কি রাসায়নিক সার প্রয়োগ করবেন? বিঘা প্রতি 1 বস্তা ফসফেট, 2 বস্তা 10-26-26, যদি 10-26 না প্রয়োগ করেন তাহলে 1 বস্তা পটাশ, 1 বস্তা ডিএপি, 30 কেজি ইউরিয়া প্রয়োগের সাথে 2 কেজি জিঙ্ক, 2 কেজি বোরন, 2 কেজি ফুরাডন, 2 কেজি যে কোনো সমুদ্রের শৈবাল দানা ব্যবহার করবেন এবং বিঘা প্রতি 50 কেজি সরিষার খোল ব্যবহার করবেন। যদি মালচিং ব্যবহার না করেন তাহলে চাপানের সময় আপনারা এই রাসায়নিক সারগুলি জমিতে প্রয়োগ করবেন। লঙ্কার চারা বড় হলে সময় উপযোগী জমিতে জলসেচ অবশ্যই দিতে হবে। কীটনাশক প্রয়োগ। কৃষক বন্ধুরা, লঙ্কা গাছের প্রচুর কীটের আক্রমণ ঘটে, তাই প্রথম থেকেই আপনারা জমিতে সপ্তাহে 1 বার করে কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশকের সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করবেন। একই কীটনাশক বারবার প্রয়োগ করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। এখন বলছি কোন কোন কীটনাশক লঙ্কার জমিতে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। সাদামাছির জন্য একতারা, চাপ পোকার জন্য অ্যাডমায়ার, মাকড়ের উপদ্রব থাকলে জাম ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড যেমন সাপ, ইন্দোফিল, M45, এমিস্টার টপ, স্পিন, নেটিভো ইত্যাদি প্রয়োগ করবেন। লঙ্কার পাতা কুঁকড়ে গেলে বায়ো এম্পায়ার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমিও একজন কৃষক, আমিও এই ঔষধগুলোকেই ফলো করি। সঠিক মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করুন, লঙ্কা গাছ আপনার চকচকে অবশ্যই থাকবে। তৃতীয় ধাপ, এবার আসি শেষ ধাপে, জলসেচ। কীটনাশক প্রয়োগ তো চলতেই থাকবে। আপনারা জমির লঙ্কা গাছে যখন 2-1টা করে ফুল আসতে শুরু করবে, তখনই আপনাকে পিজিআর বা ভিটামিন প্রয়োগ করতে হবে। ভিটামিন প্রয়োগের ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং যার অধিকাংশই থাকবে স্ত্রী ফুল, ফলে আপনার গাছে লঙ্কাও আসবে প্রচুর পরিমাণে। বন্ধুরা, পিজিআর বা ভিটামিন প্রয়োগের সময় লঙ্কার জমিতে যেন ঠান্ডা অবস্থায় থাকে। জমি শুকনো থাকলে
জলসেচ দিয়ে নেবেন। এবার আসি কোন পিজিআর আপনারা ব্যবহার করবেন। কৃষক বন্ধুরা, লঙ্কার জন্য পিজিআর মিরাকুলান হলো শ্রেষ্ঠ পিজিআর। বেশিরভাগ কৃষক ভাই এই মিরাকুলান সম্পর্কে জানেন। প্রতি 15 লিটার জলে 25 ml মিশিয়ে বিকেল বেলায় জমিতে প্রয়োগ করবেন। পিজিআর ব্যবহার করার অন্তত 4 থেকে 5 ঘন্টা ঠান্ডা পরিবেশ থাকা খুবই দরকার। বন্ধুরা, মিরাকুলান ছাড়াও সিনজেন্টার ইসাবিয়নও আপনারা প্রয়োগ করতে পারেন। এভাবে পরিচর্যা করলে আশা করি লঙ্কায় প্রচুর ফলন ধরাতে পারবেন। ফলন বাড়লে মুনাফাও বাড়বে। সুপ্রিয় কৃষক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। জয় জওয়ান, জয় কিষান। ধন্যবাদ।